খিচুড়ি বলতে আমরা বুঝি গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি। তবে সাবুদানার খিচুড়িতে কিন্তু কোনো রকম ডাল ইউজ হয় না। কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। তার আগে বলি, আমি মৌমিতা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ বড় দানা সাবু নিয়েছি। 2-3 বার ভালো করে ধুয়ে ঠিক 1 কাপ জল দিয়ে ঘন্টা 2-এর জন্য ভিজিয়ে রেখেছি। তাতে সাবুদানাটা নরমও হয়ে গেছে আর জলটা পুরোপুরি শুষেও নিয়েছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য ঘি দিয়ে 1 কাপ মতো কাঁচা বাদাম একটু ফ্রাই করে নেব। দেখতে একটু অন্যরকম হলেও রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর অবশ্যই শরীরের জন্য খুবই হেলদি। বাদামটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। ঠিক এরকম একটু ছাড়া ছাড়া হবে গুঁড়োটা। এবার ফ্রাই প্যানের মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ফ্রাই করে নেওয়ার পর তার মধ্যে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন। আমি এখনই আদা কুচিটা দিচ্ছি না, তাহলে আদা কুচিটা একটু পুড়ে যেতে পারে। এবার 2টো মাঝারি সাইজের আলু টুকরো করে রেখেছি, এরকম ছোট ছোট টুকরো। আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু খুব ভালো করে ফ্রাই করতে হবে। এখন এই অবস্থায় আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আদাটা দিয়ে দেওয়ার পর ভালো করে আরও একবার নাড়িয়ে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি 5-6টা মতো কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতাটা আমি আগেও দিতে পারতাম, তবে আমি এখন দিলাম। এবার ঢাকা দিয়ে আলুটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আলুটা ভাজাও হয়ে যায় আর একদম সেদ্ধও হয়ে যায়। 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলু ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে গেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা মোটা দানা যে সাবুটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দেব বাদামের টুকরো, বাদামের যে গুঁড়োটা করেছিলাম সেটা। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ইজি রেসিপি আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। খেতে কিন্তু দারুণ লাগে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো 1 চামচ নুন আর বড় চামচের 1 চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে মিনিট খানিকের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না সাবুদানাটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ঢাকা দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম বাদামগুলো। আমি খানিকটা বাদাম তুলে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতেই বানালে তবেই কিন্তু সাবুদানার খিচুড়িটা একদম ঝরঝরে হবে। দেখুন অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে সাবুদানাটা। এরপর থেকে কিছুটা আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখুন সাবুদানার খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো লেবুর রস। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে সাবুদানার খিচুড়িতে কিন্তু লাস্টে লেবুর রস দেওয়া হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল সন্ধ্যের ব্রেকফাস্ট সাবুদানার খিচুড়ি। এবার আমি সার্ভ করে নেব। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, নমস্কার।